ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমি গত কিছুদিন আগে একটা কবরের মধ্যে গেলাম কাপন চুরি করার জন্য। যখন কাপন চুরি করার জন্য গেলাম, ওই মুহূর্তে একটা কবরের মধ্যে আমি নামলাম। কবরের মধ্যে যাওয়ার পর দেখি ওই কাফনটা যখন চুরি করলাম, চুরি করার পরে দেখি একজন যুবতী মহিলার লাশ ওই কবরের মধ্যে। ওই যুবতী মহিলা গতকাল ওই মহিলাকে দাফন করা হয়েছে। আমি তাকায়া দেখলাম ওই মহিলার সমস্ত দেহগুলা খুব সুন্দর। আমার মধ্যে জিনা করার আকর্ষণ জেগে আসলো। আমি দেরি না কইরা ওই মুহূর্তে ওই লাশটার সাথে আমি জিনা করে ফেলছি। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও শেষ না। আমি যখন জিনা করছি, জিনা কইরা যখন কবর থেকে উঠব, তখন যেন একটা আওয়াজ আসছে, একটা আওয়াজ আমার কানের মধ্যে আসছে, এরে না ফরমান, কি করলে তুই? আমাকে নাফাক করে ফেললে, নাফাক করে ফেললে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে নাফাক অবস্থায় উঠতে হবে। আমার পরিবারের সবাই আমাকে দাফন করে গিয়েছিল পাক করিয়া পবিত্র অবস্থায়। তুই তোর লোভটা সামলাইতে পারলে না, আমাকে নাফাক করে গেলে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, এমন কাজও কি মানুষ করে লাশের সাথে খারাপ কাজ করে? ও সাহাবী, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছো। জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা। ওই সাহাবী তখন কান্না কইরা দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের মধ্যে উঠে গেলেন। আল্লাহর ভয় ভিতরের মধ্যে ঢুকে গেছে, আল্লাহর ভয় ভিতরের মধ্যে ঢুকে গেছে। চিৎকার করে কান্না করতেছে, ওগো গো, অন্যায় করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও না, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাইব। প্রভু গো, আমাকে মাফ করে দাও। দীর্ঘ 40 দিন পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইলকে পাঠানো হলো। জিবরাইলকে পাঠায়া বলা হলো, ও জিবরাইল, তুমি কি নবীকে প্রশ্ন করো? নবীকে প্রশ্ন করা হলো, ও নবী, আপনি কি মানুষকে বানাইছেন? নবী বলেন, না, আল্লাহ মানুষকে বানাইছেন। আপনি কি মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন? না, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি কি মানুষকে মাফ করেন? না, আল্লাহ মানুষকে মাফ করেন। তাহলে আমার মহান আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, ওই কাফন চুরটা দীর্ঘ 40 দিন যাবত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তওবা করছে, আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া এমন তওবা করছে, আমার মহান আল্লাহ ওই তওবাটা কবুল কইরা ওই কাফন চুরের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिला ज़ा शाग नबाशी, एक चश्म ज़दन गाफिला ज़ा शाग नबाशी, शायद के निगाह को नदागाह नबाशी, शायद के निगाह को नदागाह नबाशी। या अय्युहल्लज़ीना आमनु इत्तकुल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলতেছেন ঈমানদারকে মহব্বত করিয়া। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, আল্লাহ অন্য কিছু বলেন নাই।
আল্লাহ ইমানদার সম্বোধন করে বলতেছেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলতেছেন। তাহলে আল্লাহকে যদি আমরা ভয় করি না, তাহলে তো হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার একটা ব্যাখ্যা দিয়েছেন, সহজ ব্যাখ্যা, একবারে সহজ উদাহরণ আমি আপনাদেরকে দেই। ল্যাংড়া গাছ দেখলে আপনারা কি করেন? ল্যাংড়া গাছ দেখলে কাপড়টা আরো গোছাইয়া যান না? আপনারা কি করেন? কাপড়টারে একটু উঠাইয়া রাখেন, কারণ ওই ল্যাংড়া যখন গাতা দিবে আরাম লাগে শরীরের মধ্যে, না? আরাম লাগে? আরাম লাগে না, বেশেব বেশেব লাগে না, কি কষ্ট হয়। তাই ওই ল্যাংড়া দেখলে যেইভাবে মানুষ কাপড়টাকে সরাইয়া রাখে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ যখন, কোনো মানুষ ইমানদার বান্দা যখন গুনাহের সামনে দিয়ে যায়, কোন জায়গার মধ্যে গুনাহ হচ্ছে, কোন মানুষ তাকে গুনার জন্য আহ্বান করছে, গুনার সুযোগ পাইছে, ওই মুহূর্তে সে আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে বেঁচে থাকছে, ওই গুনাহ থেকে বেঁচে থাকছে, তাহলে সেই হলো তাকওয়াওয়ালা। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কারণ আমরা ল্যাংড়া গাছ দেখলে কাপড়টারে বাঁচাইয়া রাখি ওই ল্যাংড়া কাপড়ের মধ্যে না লাগার জন্য। ইমানদারও গুনাহ দেখলে সে গুনার মধ্যে জড়িত হতে চায় না, কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহরে ভয় করে, এজন্য সে ওই গুনার মধ্যে লিপ্ত হইতে চায় না। গুনার সুযোগ থাকার পরেও গুনাহ করে না, কারণ সে আল্লাহরে ভয় করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সঠিক কথা বলো। এরপরে আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করব। কিভাবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে আমি আল্লাহ সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। একটু জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আমি এবং আমার রাসূলের পথ অনুসরণ করবে, আমি এবং আমার রাসূলকে মানবে, আমি আমার রাসূলকে অনুগত করবে, তারাই তো সবচেয়ে সফল। তাদের মতো সফল আর কেউ নাই, তারাই সাফল্যকারী। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে আগে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ আমাদেরকে দুইটা সুসংবাদ দিবেন। একটা হলো আল্লাহ আমাদের আমলগুলোকে আল্লাহ সংশোধন করবেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াওয়ালা হওয়া লাগবে কিনা? তাকওয়াওয়ালা কেমনে হবে? গুনাহ করিয়া না গুনাহ সারিয়া? আমি গুনাহ করি, ওই গুনাহটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই গুনাহ সারি, তাহলে আমি তাকওয়াওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি নামাজ পড়ি, আমি তাকওয়াওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রোজা রাখি, আমি তাকওয়াওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রোজা সারি না কখনো, কারণ সুযোগ পাওয়ার পরেও আমি যখন এই পুকুরের মধ্যে গোসল করার মধ্যে যাই, ওই মুহূর্তে পানি খাওয়ার সুযোগ থাকার পরেও আমি বাথরুমের মধ্যে ঢুকিয়েও পানি খাইতে পারি, আমি চাইলে লুকাইতে একটা ঘরের মধ্যেও পানি খাইতে পারি। কিন্তু আমার মালিক আমার আল্লাহকে ভয় করি, আমার মালিক আল্লাহকে ভয় করিয়া ওই সমস্ত গুনাহ আমি পরিত্যাগ করি। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহকে ভয় করিয়া ওই সমস্ত আমল করতেছে, ওই সমস্ত রোজাগুলা রাখতেছে, ওই নামাজগুলা পড়তেছে, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত আমল কবুল করিয়া আমার বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেন,
এখন এই আমলগুলা আল্লাহকে দেখাইবার জন্য হবে না মানুষকে দেখাইবার জন্য? এখন আমরা নামাজ পড়ি মানুষকে রাজি করার জন্য, আমরা ওয়াজ করি মানুষ খুশি হবে, মানুষ আমাদেরকে বাহ বাহ দিবে, আমার কণ্ঠ শুনিয়া বলবে বাহ আজ যে ওয়াজ করছেন, ওয়াজ করিয়া ফাটাই লিছেন। এমন 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 কথা যদি আমার ভিতরের মধ্যে থাকে যে মানুষ আমাকে বাহ বাহ দিবে, মানুষ আমাকে ফেসবুকের মধ্যে লেখালেখি করবে, অমুক বক্তা বড় বক্তা, এত সুন্দর কণ্ঠ আর কেউ নাই, এমন কথা যদি ভিতরের মধ্যে থাকে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমন যদি কারো ভিতরে থাকে, ওই নামাজ পড়িয়া ওই ইবাদত করিয়া এমন যদি কারো ভিতরে থাকে, মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিটারে জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইমাম সুমাহির আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার মধ্যে গেছেন। মদিনার মধ্যে যাওয়ার পরে একটা জায়গার মধ্যে দেখেন তাকাইয়া, ওই জায়গার মধ্যে কিছু মানুষ এইভাবে আছে একত্রিত হওয়া। ইমাম সুমাহির আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ওই মুহূর্তে তাকাইয়া দেখলাম ওই জায়গার মধ্যে মানুষ আর মানুষ। আমি ওই জায়গার মধ্যে গেলাম, গিয়ে বললাম বাইরা ওই জায়গার মধ্যে তো মানুষ হওয়ার কারণ কি? তখন ওই সমস্ত লোকেরা বলতেছে আরে ভাই ওই জায়গার মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এজন্য সমস্ত মানুষ আবু হুরায়রার কাছ থেকে নসিহত শুনতেছে। তখন ইমাম সুমাহির আসবাহি বলেন আমি ওই জায়গার মধ্যে বসলাম যে মানুষগুলা সবাই সরে যাক, মানুষ যখন সরে যাবে ওই মুহূর্তে গিয়ে আমি আবু হুরায়রাকে গিয়ে কিছু প্রশ্ন করব। মানুষ যখন সরে গেল ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমি গেলাম। যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি প্রশ্ন করলাম ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আমি আপনাকে একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা হলো যে আপনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন থেকে একটা হাদিস মুখস্থ করেছেন, আল্লাহ নবী আপনার কাছে বলেছেন, আপনি শুনছেন আর মুখস্থ করেছেন, ওই হাদিসটা আমার সামনে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই ইমাম সুমাহির আসবাহি আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে বলবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার সামনে আমাকে হাদিস বলেছেন আর আমি ওই হাদিসটা মুখস্থ করেছি। এই কথা বলিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারলেন, চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলেন। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। কারণ কি বুঝতে পারলাম না। এমনিতে দেখা যায় কিছুক্ষণ পরে তিনি জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে আবার তিনি বলেন ও ইমাম সুমাহির আসবাহি তুমি শোনো, আল্লাহ নবী আমার সামনে হাদিস বর্ণনা করেছেন, আমি মুখস্থ করেছি এবং আমি এখন আপনার সামনে বলবো। এই কথা বলিয়া আবু হুরায়রা আবার চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলেন। আমি অবাক হয়ে গেলাম, বারবার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ কি? কিছুক্ষণ পরে আবার পুনর জ্ঞান ফিরেছে, আবারও একই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। চতুর্থবারের মতো ইমাম সুমাহির আসবাহিকে আবু হুরায়রা বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 3 দল ব্যক্তিকে দিয়া মহান আল্লাহ জাহান্নামের লাকড়ি হিসাবে প্রথম ব্যবহার করবেন। নাউজুবিল্লাহ। ওই 3 দল ব্যক্তিকে 1 নাম্বার হলো কারি সাহেব, 2 নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তি, 3 নাম্বার হলো জিহাদকারী ব্যক্তি। আমি অবাক হয়ে গেলাম, কারি সাহেব, আলিম সাহেব এরা আবার জাহান্নামের লাকড়ি কেমনে হইবে? ধনাঢ্য ব্যক্তি কেমনে জাহান্নামের লাকড়ি হইবে? জিহাদকারী ব্যক্তি কেমনে জাহান্নামের লাকড়ি হইবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন আপনি শুনেন আমি ব্যাখ্যা করি। আল্লাহর নবী বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে প্রথমে আলিম সাহেব কারি সাহেবকে প্রশ্ন করবেন, তোমাকে তো আমি আল্লাহ সুন্দর
একটা কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠটা তুমি এমন জায়গায় ব্যয় করছো, যেই জায়গায় ব্যয় করার কারণ হলো তোমার কণ্ঠ শুনিয়া মানুষ যেন তোমাকে বাহ বাহ দে, মানুষ যেন তোমার প্রশংসা করে। তোমার ভিতরের মধ্যে উদ্দেশ্যটা ভালো ছিল না, বাহির দিক দিয়ে তুমি ফিরসাব, আর ভিতরে ভিতরে তুমি শয়তানের উস্তাদ। তাহলে এমন হলে হবে না, তোমার উদ্দেশ্যটা হলো খারাপ, ঠিক কিনা? উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে হবে না, উদ্দেশ্য না ভালো হতে হবে। ওই মুহূর্তে আবু হুরায়রা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আলিম হাফিজ কারি ওই সমস্ত লোকদেরকে বলবেন, তোমরা তো ওই কণ্ঠ ব্যবসার মধ্যে লাগে গেছলা, ওই কণ্ঠটা মানুষকে শোনাইয়া মানুষকে পাগল পারা করতা, কিন্তু ওই কণ্ঠ দিয়া আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ছিল না। যাও জাহান্নামের মধ্যে চলে যাও, নাউজুবিল্লাহ। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। এটুকু লাগছে নাকি? সিঙ্গি খাইতেন। 2 নম্বরে বলেন ধনাঢ্য ব্যক্তির কথা। ওই ধনাঢ্য ব্যক্তির কথা বলতেছেন যে ওরে ভাই, ওই ধনাঢ্য ব্যক্তিকে মহান আল্লাহ এত ধন সম্পদ দিলেন, ধন সম্পদ দেওয়ার পরেও ওই ধন সম্পদটা সে এমন এমন জায়গায় ব্যয় করত, সে কখনো একজন মানুষ যাওয়ার পরে ওই মানুষকে কখনো দান করে না, সদকাও করে না। কারণ মানুষ গেছে তার কাছে, সে ধনাঢ্য ব্যক্তির জন্য হাত পাতছে, ওই মুহূর্তে ওই ব্যক্তিটারে সে ফিরাইয়া দিছে, কারণ সে ধনাঢ্যবান হইছে মানুষকে দেখানোর জন্য। মানুষ বলবে উনার মতো বড় লোক, উনার মতো ধনাঢ্যবান আর কেউ নাই, ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় লোকিনী। যখন সে কুরবানি করে, ওই মুহূর্তে কুরবানির সময় বাজার থেকে সবচেয়ে বড় একটা গরু আনে, আর মালা ফিন্দাইয়া নিয়ে আসে, আর বলে আমার চাইতে বড় গরু ওই এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে আর কেউ কিনে নাই। কারণ আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে গরুর রক্ত, গরুর গোশত, গরুর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র তোমার ভিতরের মধ্যে কি আছে, তোমার ভিতরে আমি আল্লাহকে রাজি করার জন্য কিনা, আমি আল্লাহকে খুশি করার জন্য কিনা। যদি আমি আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে আমি আল্লাহ ওই গরুর কুরবানিটা আমি আল্লাহ কবুল করব। কিন্তু মানুষকে রাজি করার জন্য মানুষ তোমাকে বাহ বাহ দিবে, মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তোমাকে সর্ব অবস্থায় বাহ বাহ দিবে, এই উদ্দেশ্যটা তোমার খারাপ, তাহলে আজ তোমার কোনো উপায় নাই। তুমি মানুষকে খুশি করার জন্য সমস্ত দান করতা, আমি আল্লাহকে খুশি করার জন্য কোনো দান সদকা করতা না। আমি আল্লাহকে খুশি করার জন্য কখনো তুমি কোনো মসজিদের মধ্যেও দান করতা না। মানুষ যেন বলে আমার চাইতে বড় দানবীর আর কেউ না, আমি ওই মসজিদটা বানাইয়া দিছি। মানুষ যাতে বলে অমুক গ্রামের অমুক মিয়ার বড় মসজিদ, এমন মানুষ এমন ভাবে বলে যেন মানুষের প্রশংসার জন্য করেছিলা। তাহলে রে বান্দা, আর তুমি জাহান্নামের মধ্যে যাইতে হবে। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকারী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দিবেন। কেন জিহাদকারীকে আল্লাহ জাহান্নামে দিবেন? এর একটা কারণ হলো বেটা, ওই লোকটা জিহাদের ময়দানে যাইতো, ওই লোকটা জিহাদের ময়দানে যাইতো তার শরীরটা দেখাইবার জন্য। মানুষ যেন বলে অমুকের মতো পলওয়ান, অমুকের মতো সুন্দর বডি আর কেহ নাই। অমুক যখন ঘুষি মারে, ঘুষি মারার সাথে সাথে সব কিছু উড়াইয়া ফেলে, মানুষ যেন আমার প্রশংসা করে, মানুষ যেন আমাকে বাহ বাহ দেয়, এমন চিন্তা ভিতরের মধ্যে থাকে, তাহলে ওই জিহাদটা কখনো কাজে আসবে না। যাও করবো আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে রাজি কইরা, আল্লাহকে খুশি রাখার জন্য। আমি যদি ওই সমস্ত জিহাদের মধ্যে যাই, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সব কিছু কবুল কইরা আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইবেন। আবু হুরায়রা বলেন, ও সুমাইরাস ভাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
আমার উরাতের মধ্যে এইভাবে তাপ্পর মেরে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন দল ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহরে ভয় না করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য না, মানুষকে খুশি করার জন্য যাই আমি করব, মানুষকে খুশি করার জন্য যাই করব, ওই সব কিছু আমার আল্লাহ কবুল করবেন না। আমার আল্লাহ কবুল না করিয়া আমার আল্লাহ বলবেন তুমি মানুষকে দেখাইছলা, ওই নামাজটা পড়তা, মানুষ তোমাকে বাহ বাহ দিবে, মানুষ বলবে অমুক এত সুন্দর কণ্ঠে নামাজ পড়ায়, অমুক অনেক বেশি নামাজ পড়ে, অমুক অমুক এইভাবে এইভাবে করে, এটা মানুষকে রাজি করার জন্য ছিল। কিন্তু আজ আমি আল্লাহ ওই সব কিছু গ্রহণ করব না, তোমার উপরে জুড়ে মারিয়া বলবো জাহান্নামের মধ্যে যাও। তাহলে এই আমলগুলা কাকে ভয় করিয়া করতে হবে? জোরে কোন? আমি গুনাহ করে ফেলেছি, সারাদিন গুনাহ করছি, কিন্তু দেখা যায় আমি রাত্রে যখন ঘুমাই ওই মুহূর্তে আমার ভিতরের মধ্যে একটা ভয় শুরু হয়ে গেছে, যদি আজ যে ঘুমাইলাম সকালে যে উঠবো এর তো কোনো ভরসা নাই। আছে? আগামীকাল এই মাহফিলে আপনি আজকে আসেন, আগামীকাল যে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়বেন এই গ্যারান্টি আছে আপনার? নাই। রাত্রে ঘুমাইলাম সকালে ওঠার গ্যারান্টি নাই। তাহলে কিসের তো বড়াই এই জীবনটারে নিয়ে? কিসের তো বড়াই? কেন এত নাফরমানি করতেছি? কেন আল্লাহকে ভয় করতেছি না? যদি আল্লাহকে ভয় না করি, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করি, এরে ভাই ওই সমাজের মধ্যে এমন এমন কাজ হচ্ছে, ওই সমাজের মধ্যে রাহাজানি হচ্ছে, ওই সমাজের মধ্যে সুদের ভয়াবহতা অনেক বেশি হয়ে গেছে। মা বলেন না কেন? সুদ ঘুষ এই সব কিছু সমাজের মধ্যে অনেক বেশি। এর কারণ আল্লাহর ভয় নাই। সুদ খায় প্রকাশ্যে, সুদ খায় প্রকাশ্যে, এমন অবস্থা ইন্টারেস্ট মা, এমন অবস্থা ওই সুদ খায় আবার নামাজের মধ্যেও আসে। সুদ খায় মানুষকে দেখায় আমি নামাজি, কিন্তু ভিতরে ভিতরে তার পেটটাও মুঠা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। আর যারা সুদ খায়, আল্লাহ নবী বলেন যারা সুদ ব্যবসার মধ্যে লিপ্ত, সুদ যারা খায় তারা যেন তার আপন মায়ের সাথে জিনা করছে। আর আস্তে কোন নাউজুবিল্লাহ। কারণ এই সুদের ভয়াবহতা এত বেশি। সুদ খাইছেন, আপনার মৃত্যুর সময় দেখবেন আপনার সন্তানরা আপনার পাশে নাই, কারণ কলবটা পরিষ্কার না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আস্তে কোন আল্লাহ আকবার। কিয়ামতের কঠিন ময়দানে মাল আওলাদ ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। ওই যে সন্তান, যেই সন্তানের জন্য তো পাগল পারা, ওই সন্তানের জন্য ওই যে সুদ খাইছেন, ওই স্ত্রীর জন্য যে সুদ খাইছেন, কিন্তু দেখা যায় আপনার মরণের সময় ওরা আপনার পাশে থাকে না। কিন্তু একমাত্র কিয়ামতের কঠিন ময়দানে আপনার পরিশুদ্ধ কলব, ওই কলবের মধ্যে গুনার ময়লা লাগান নাই, ওই কলবটারে পরিষ্কার করছেন কি দিয়া? আমরা যেইভাবে সাবান দিয়া হাত পরিষ্কার করি, এইভাবে নেক আমল দিয়া আমার কলবটারে আমি পরিষ্কার করছি। আর ওই কলবটারে নিয়ে যারা কবরের মধ্যে যাইবে, আমার নবী বলেন ওই কলবটা পরিষ্কার থাকার কারণে আমি নবী গ্যারান্টি দিলাম ওই ব্যক্তি জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইবানে খাইলে করবে আরো আসতে এখন সুবহানাল্লাহ। আমি তো আগেই বলছি আমার সাথে আমার বয়ান শুনতে হলে একটু জোরে বলতে হবে, কারণ আপনাদের মধ্যে যদি স্পিড থাকে না তাহলে আমারও আলোচনা করতে ভালো লাগবে না। আপনাদের স্পিড থাকলে, আপনাদের আওয়াজ যদি উঁচু থাকে তাহলে আমারও বয়ান করতে ভালো লাগবে, বুঝছেন? তাহলে সর্ব অবস্থায় জোরে আওয়াজ দিবেন তো। আর ঘুম তো চাইবে, সিন্নি খাওয়ার মধ্যে সে মজা পাইবেন না যদি এখন আওয়াজ ফেটটা যদি খালি রাখেন না। আর ফেট ভরা থাকলে সিন্নিও খাইতে পারবেন না, ঠিক না? তাহলে কি বলতেছিলাম? এই সুদের কথা, যে সুদ খাওয়ার কারণে দেখবেন শেষ মুহূর্তে আপনার সন্তান আপনার পাশে থাকে না। কারণ যখন আপনার মৃত্যু হবে ওই মুহূর্তে আপনার অবস্থারও পরিবর্তন হয়ে যাইবে।
অবস্থার পরিবর্তন কেমনে? কারণ আপনার মৃত্যুর পূর্বে আপনার সন্তানরা আপনাকে আব্বু বলে ডাকছে, ঠিক কি না? আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে ডাকছে, আপনার ভাই আপনাকে ভাই বলে ডাকছে, সবাই আপনার নাম ধরে ডাকছে, মহব্বতের সাথে আপনাকে ডাকছে। কিন্তু যখন আল্লাহর নবী বলেন, যখন ওই বান্দা মৃত্যুবরণ করে ফেলে, ওই মুহূর্তে দেখা যায় তার অবস্থার পরিবর্তন হয়ে যায়। কেমনে অবস্থার পরিবর্তন হয়? মৃত্যুবরণ করার সাথে সাথে বান্দার অবস্থার এমন পরিবর্তন হয়, সে তো এত সময় এত দিন এত সুন্দর একটা বেডের মধ্যে ঘুমাইতো, কিন্তু দেখা যায় যখন প্রাণ পাখিটা বাহির হয়ে গেছে, এখন আর এই সুন্দর বিছানার মধ্যে তাকে আর রাখা হয় না। তার শরীরের মধ্যে এত এত দামি কাপড় ছিল, ওই দামি কাপড়গুলাও খুলে ফেলা হয়। এমনকি ওই ছেলেটা তার সন্তান বাবাকে ডাকছিল আব্বু বলে, এখন দেখা যায় ওই বাবাকে ডাকে লাশ বলে ডাকে। তার বোন তাকে ভাই বলে ডাকছিল, তার বন্ধু তাকে বন্ধু বলে ডাকছিল, কিন্তু দেখা যায় ওই মুহূর্তে তাকে সবাই এসে লাশ বলে ডাকে, লাশ বলে ডাকে, কারণ অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তাহলে তুমি কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? 10 মিনিটের ভিতরে সব কিছু পরিবর্তন। আগে তোমার নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহিম ছিল, কিন্তু এখন তোমার নাম লাশ হয়ে গেল, লাশ হয়ে গেল। এমন অবস্থা, যেই সন্তানের জন্য সুদ খাইলেন, যেই সন্তানের জন্য ঘুষ খাইলেন, যেই সন্তানের জন্য ওই হারাম মালটা বক্ষণ করলেন, এখন দেখা যায় ওই সন্তানরা আপনার সাথে যায় না। সবাই লাশটা নিয়ে যায়, লাশটা নিয়ে যায় কবরের মধ্যে নিয়া, ওই 3.5 হাত মাটির গোড়ের মধ্যে নিয়ে রেখে আসে। কিন্তু দেখা যায় ওই মুহূর্তে 10 মিনিটের জন্য আপনার একটা সন্তান ওই অন্ধকার কবরে থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না। কারণ অবস্থার পরিবর্তন হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল জীবিত, এখন সে মৃত হয়ে গেছে। মৃত হয়ে যাওয়ার কারণে তার আগের মতো মূল্য নাই, সে লাশ হয়ে যাওয়ার কারণে তার সব কিছুর পরিবর্তন। তাই বন্ধুগণ আমার, যার এই ভরসাটুকু নাই যে কবরে আমার সন্তানও যাবে না, কবরে আমার আত্মীয় স্বজন কেউ যাবে না, কবরে আমার কোনো ধন সম্পদ যাবে না, কেউ আমার সাথে যাবে না, তাহলে আমি কেন ওই সন্তানের জন্য সুদ খাই? ওই সন্তানকে আমি বড় বানাবার জন্য, ওই সন্তানকে আমি বিশাল অট্টালিকার মধ্যে রাখার জন্য, দুনিয়ার সমস্ত মানুষকে হাসি খুশি রাখার জন্য ওই হারাম পথটা কেন আমি বেছে নেই? কারণ যদি আমার ভিতরে তাকওয়া থাকতো, যদি আল্লাহর ভয় থাকতো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে যে আমি জবাব দিতে হবে, আল্লাহর সামনে যে আমি দাঁড়াতে হবে, এই ভয় যদি থাকতো, তাহলে আমি কখনো এমন গুনার কাজ করতাম না, ঠিক কিনা? তাহলে তাকওয়া ভিতরের মধ্যে ঢুকানি লাগবে। ওই তাকওয়াটা কেমন? ওই তাকওয়া শুধু সুদের ক্ষেত্রে না, ওই তাকওয়াটা থাকতে হবে আমার রবকে আমি রব মানি 6টা কারণে। কয়টা কারণে? জোরে কোন কয়টা কারণে? এই বিষয়টা শুনে রাখেন। 6টা কারণে আমার রবকে রব হিসাবে মানি। কেমনে? 1 নাম্বার, ব্যক্তিগতভাবে আমার রবকে রব হিসাবে মানি। ব্যক্তিগতভাবে রবকে রব হিসাবে কেমনে মানি? ব্যক্তিগতভাবে আমার রবকে রব মানি কারণ আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমার নবীকে না দেইখা আমার নবীর প্রতিও ঈমান আনছি, আমি জান্নাত না দেইখা জান্নাতের প্রতি ঈমান আনছি। আমি জানি জান্নাত সত্য, জাহান্নামও সত্য, জাহান্নামের আযাব হবে এটাও জানি সত্য। সর্ব অবস্থায় আমি জানি আমার রব আল্লাহ। আমার আল্লাহকে যদি ভয় না করি, আমার আল্লাহকে ভয় না করি,
করিয়া যদি ওই গুনাহটা আমি সারি না, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এজন্য আমি ব্যক্তিগতভাবে আমার রবকে রব হিসাবে মানি। দুই নম্বর হলো আমি পারিবারিকভাবে আমার রবকে রব হিসাবে মানি। দুই নম্বরে কি? পারিবারিকভাবে আমি আমার রবকে কেমনে মানি? পারিবারিকভাবে আমার রবকে রব হিসাবে মানি। আমার পরিবারের যারা আছেন, পরিবারের সবাইকে আমি তাকিদ দেই নামাজ পড়ার জন্য। পরিবারের সবাইকে বলি, ওগো আমার প্রাণের স্ত্রী, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের মা, ওগো আমার প্রাণের বোন, ভাই যা আছে সবাইকে আমি সর্ব অবস্থায় নামাজের জন্য নসিহত করি। আমি সর্ব অবস্থায় খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য বলি। আমি সর্ব অবস্থায় বলি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করিয়া ওই সমস্ত গুনার কাজ ছাড়ো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি তোমার পরিবারকে যেই দায়িত্বটা ছিল, পরিবারের সবাইকে কি নামাজের তাগিদ দিয়েছিলা? হ্যাঁ, আমি নিজে নামাজ পড়তাম, নিজে নামাজ পড়া আমি সর্ব অবস্থায় নামাজের মধ্যে আমার পরিবারকে নিয়ে যাইতাম, পরিবারের সবাইকে নামাজের তাকিদ দিতাম, পরিবারের সবাইকে সর্ব অবস্থায় খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য বলতাম। আমি সর্ব অবস্থায় আমার পরিবারকে এই বইটা দেখাইতাম। প্রভু গো, আজ ওই জাহান্নামের মধ্যে তো আমাকে দিতে পারবা না, কারণ আমি তো আমার হকটা আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা পারিবারিকভাবে তুমি আমাকে রব হিসাবে মানছো, তোমার দায়িত্ব তুমি পালন করছো, যাও জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সামাজিকভাবে আমি রবকে রব হিসাবে মানছি। সামাজিকভাবে রবকে রব হিসাবে কেমনে মানছি? সমাজের মানুষ, আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার প্রতিবেশী যারা আছেন, বাড়ির মধ্যে যারা আছেন, সবাইকে নামাজের জন্য তাকিদ দিতাম। নিজে ফজরের নামাজে যাইতাম, আমি নিজে একা যাইতাম না, আমি সর্ব অবস্থায় সবাইকে ডাক দিতাম, ভাই নামাজের মধ্যে আসো। এখন যদি নামাজ পড়ো না, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবা না। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহকে ভয় করিয়া নামাজের মধ্যে আসো। সর্ব অবস্থায় মানুষদেরকে আমি হক পথে আহ্বান করতাম, হকের দাওয়াত দিতাম, আমি তাবলীগের মধ্যে যাইতাম, আমি 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিতাম, আমি সর্ব অবস্থায় দ্বীনের দায়ী হিসাবে ছিলাম। প্রভু গো, আমি তো আমার দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, মানুষ মানে নাই, যারা মানছে তারা সফল কাম, কিন্তু তুমি তোমার রবের দায়িত্বটা যেই পালন করছো, সামাজিকভাবে রব হিসাবে আমাকে মাইনা তোমার দায়িত্বটা পালন করেছো, এজন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমি অর্থনৈতিকভাবে রব মানলাম। 4 নম্বর, অর্থনৈতিকভাবে রব মানছি। অর্থনৈতিকভাবে রব কেমনে মানলাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তুমি তো সুদকে হারাম করে দিয়েছো, আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়েছো। আল্লাহ গো, আমি ব্যবসা করছি, কিন্তু ওই ব্যবসাটা হালাল পন্থায় করেছি, আমি কখনো সুদ খাই নাই। আল্লাহ, আমি ওজন করতাম ব্যবসার মধ্যে, যখন আমি কোনো পণ্য ওজন করতাম, ওই সময় ওই পণ্যটার মধ্যে ওজনে আমি কম বেশি করতাম না। আল্লাহ, যখন মানুষের কাছ থেকে আমি দাঁড় আনতাম, মানুষকে সাথে সাথে কথা মতো আমি ওই দাঁড়টা ফেরত দিয়ে দিতাম। আল্লাহ, মানুষকে কখনো আমানতের খেয়ানত করি নাই টাকা পয়সার বিষয়ে। আল্লাহ গো, আজ আমি আমার অর্থনৈতিকভাবে তোমাকে রব হিসাবে মানছিলাম। প্রত্যেকটা লেনদেনের মধ্যে আমি সর্ব অবস্থায় তোমাকে ভয় করিয়া আমার ভিতরে তাকওয়া ছিল, এজন্য আমি আমার অর্থনৈতিকভাবে তোমাকে রব হিসাবে মানছি। আল্লাহ, আজ
আজ তো আমাকে জাহান্নামের মধ্যে দিবা না। আমার আল্লাহ তখন বলবেন অর্থনৈতিকভাবে তুমি আমাকে রব হিসাবে মানছো, এজন্য আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি 5 নম্বরে রাষ্ট্রীয়ভাবে রব হিসাবে মানছো। রাষ্ট্রীয়ভাবে রব হিসাবে কেমনে মানলাম? রাষ্ট্রীয়ভাবে রব হিসাবে মানছি এর এক নম্বর কারণ হলো, বাবু গো, যখন ইসলামকে নিয়ে কটূক্তি করা হইতো, নাস্তিক আর মুরতাদরা যখন ইসলামকে নিয়ে কটূক্তি করতো, মসজিদ নিয়ে কটূক্তি করতো, মাদ্রাসা নিয়ে কটূক্তি করতো, প্রভু গো, ওই সময় নিজের জীবনের পরোয়া করি নাই, নিজের সর্ব অবস্থায় নিজের জান মাল দিয়া শাহাদতের তামান্না ভিতরে নিয়া ওই মুহূর্তে নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। সুবহানাল্লাহ। কারণ আমি আমার রবকে ভয় করি, আমি কোনো নাস্তিকার মুরতাদের কাছে মাথা নত করতে পারি না, কারণ আমি নাস্তিকার মুরতাদদেরকে গণায়ও ধরি না। কারণ নাস্তিকার মুরতাদরা যখন ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, ওই মুহূর্তে আমি মুসলমান হিসাবে আমার রবকে রাষ্ট্রীয়ভাবে রব মানি, ওই হিসাবে আমার রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি দেরি করি না। ঠিক কিনা? কারণ যখন মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করি, আসুন এই 5 নম্বর যেটা বলছিলাম, রাষ্ট্রীয়ভাবে আমার রবকে রব হিসাবে মানি। কারণ নাস্তিকার মুরতাদরা এখন যেইভাবে ইসলামটাকে ধূলিসাৎ করার জন্য ওই মুসলমানদেরকে যেইভাবে চাপের মধ্যে রাখছে, ওই নাস্তিকার মুরতাদরা চাচ্ছে ওই বাংলার জমিনের মধ্যে যেন ইসলাম না থাকে। ওই বাংলাদেশের মধ্যে 92% মানুষ হলো মুসলমান। ওই মুসলমানের দেশে কোনো কুলাঙ্গার কখনো ইসলাম নিয়ে কটূক্তি করতে পারবে না, কখনো আজান নিয়ে কটূক্তি করতে পারবে না, কখনো মসজিদ নিয়ে কটূক্তি করতে পারবে না, কখনো আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করতে পারবে না। যারা করবেন ওই বাংলার জমিন থেকে তাদেরকে তাড়াইয়া দেওয়া হবে। দিলেন তো ভালো, ঠিক দেন না? দেখি দিলেন তো ভালো, ঠিক দেন, শরীরে একটু জুস আসবে। নাই কেউ নাই, আরে সিন্নি খাইবার জন্য সবাই প্রস্তুত, পেটুক লাগছে। আসুন এরপরে 6 নম্বর যে বিষয়টা হলো, 6 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আন্তর্জাতিকভাবে রব হিসাবে মানি। আন্তর্জাতিকভাবে রব হিসাবে কেমনে মানি? ওই ফিলিস্তিনের মুসলমানরা, ওই ফিলিস্তিনের মুসলমানদের নাম শুনছেন নি আপনারা? দেখছেন নি আপনারা তাদের কি মুসিবতের মধ্যে তারা আছেন? দেখছেন নি আপনারা? তাহলে এখন একটা প্রতিবাদ হবে, সবাই রেডি থাকবেন তো ইনশাআল্লাহ। আর স্টেজেও একজন রেডি থাকেন, কিছু একটু গরম সিন্নি হবে, একজন রেডি থাকেন, স্টেজে একজন রেডি থাকবেন, আর আপনারাও প্রস্তুত থাকবেন, যখন যা বলার প্রয়োজন বলবেন তো ইনশাআল্লাহ একটা আওয়াজ উঠবে। কারণ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের ইহুদি নাসারারা কিভাবে বোমা মেরে হত্যা করতেছে দেখতেছেন তো আপনারা। একটু কি কষ্ট হয় না? একটু কি কষ্ট হয় না মুসলমান হিসাবে? কারণ আমাদের উপরও এমন হামলা হইতে পারত। তারা নিজেদের জীবনটাকে দিও, তারা নিজের সন্তানকে দিও, সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মসজিদে আকসাকে প্রতিষ্ঠা করার জন্য, মসজিদে আকসাকে হেফাজত করার জন্য সর্ব অবস্থায় নিজের মরতেছে, নিজের সন্তানকেও মরতে দিতেছে। এরপরেও একটা বারের মতেও একবারও সে ওই বোমা থেকে পিছপা হচ্ছে না, একবারও পালায়ে যাইতেছে না। তারা বলতেছে আমরা আল্লাহর জন্য সর্ব অবস্থায় একবার নয় 100বার শহীদ হইতে রাজি। সুবহানাল্লাহ। ও মুসলমানগণ, আমরা তো তাদের সাথে ওই ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধের মধ্যে গিয়ে অংশগ্রহণ করতে পারবো না। পারবো কি? আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সুযোগ দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না, আমাদেরকে কোনো সুযোগ করে দেওয়া হবে না। কিন্তু একভাবে আমরা ওই ফিলিস্তিনের মুসলমানদের হতে থাকতে পারবো।
সেই বিষয়টা হলো আল্লাহর নবী বলেন, যখন ইহুদি নাসারাদের সাথে তোমরা কখনো পারো না, তখন তার অর্থনৈতিক অবস্থাকে তোমরা দুর্বল করে দাও। এই অর্থনৈতিক অবস্থা কেমনে? ওই ইহুদি যত পণ্য আছে, সমস্ত পণ্য আজকের এই মাহফিল থেকে ঘোষণা করা হবে। সমস্ত ওই পণ্যগুলা, ইহুদিদের সমস্ত পণ্যগুলা আমরা আজ থেকে বয়কট ঘোষণা করলাম। প্রত্যেকটা মাহফিলে আমরা এই কথাগুলা বলে আসছি, প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমরা সবাইকে বলে আসছি যে ইহুদিদের কোনো পণ্য আমরা ক্রয় করব না। কারা কারা করবেন হাত তুলেন। লাকসাবান ইউজ করেন, ডাব সাবান আর লাকসাবান ইউজ করেন। যারা লাকসাবান, এই ডাব সাবান, এই কোকা কোলা, পেপসি, মেরেন্ডা, ফান্টা, 7 আপ ওই সমস্ত যারা খান, এরপরে পন্স ক্রিম, মা বোন যারা মুখটা সুন্দর করার জন্য পন্স ক্রিম ব্যবহার করেন, দাঁতকে পরিষ্কার রাখার জন্য পেপসোডেন্ট, ক্লোজ আপ এবং কুলগেট যারা ব্যবহার করেন, আজ থেকে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবেন আর কখনো ওই সমস্ত পণ্য আমরা ক্রয় করব না। কারা কারা করবেন না হাত তুলে মহান আল্লাহকে দেখায়া দেন। আওয়াজ তুলেন এখান থেকে, নারে তাকবীরের আওয়াজ দেন। নাই কেউ? জোরে আওয়াজ দেন, জোরে জোরে। ইজ্জতটাও রাখলেন না, আল্লাহু আকবার, ইজ্জতটাও রাখলেন না। আমরা আর এই সমস্ত পণ্য ক্রয় করব না। আমরা কখনো ওই কাদিয়ানি পণ্য আমরা ক্রয় করব না। কাদিয়ানি পণ্য কি? কাদিয়ানি পণ্য কি? ওই কাদিয়ানি যারা আছে এরাও তারা বলে তাদের গোলাম আহাম্মক নাকি শেষ নবী, গোলাম আহাম্মক নাকি শেষ নবী। আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। ওই কাদিয়ানীরা বলেন যে তাদের গোলাম আহম্মদ নাকি শেষ নবী। আমরা বলি যারা বলবে নবীর পরে নবী আছে তারা মুসলমান না, তারা হলো কাফের। কাফের ওই কাদিয়ানীরা হলো কাফের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। মুহতারাম হাজিরিন, তাহলে ওই কাদিয়ানি পণ্য হলো আরএফএল। যারা আরএফএল এর শেয়ার ইউজ করেন, এই সমস্ত পণ্যটাকে আমরা বয়কট করতে হবে। ওই প্রাণ কোম্পানি হলো কাদিয়ানীদের, ওই সমস্ত পণ্যগুলো আমরা বর্জন করতে হবে। এর বিকল্প যেই পণ্যগুলো আছে আমরা ওই সব কিছু ক্রয় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ওইভাবে ওই ইহুদি নাসারাদের আর্থিক অবস্থাকে আমরা দুর্বল করে দিব। তাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আল্লাহ, আমি অর্থনৈতিকভাবে, আমি রাষ্ট্রীয়ভাবে, আমি আন্তর্জাতিকভাবে ওই ইহুদি নাসারাদের পণ্যকে, ওই সমস্ত সব কিছুরে বর্জন করেছিলাম। আল্লাহ আজ জাহান্নামের মধ্যে দিও না, আল্লাহ জাহান্নামের মধ্যে দিও না। আমার জীবনটারে আমি দিয়ে দিছি, সর্ব অবস্থায় ওইভাবে আমি প্রতিবাদ করছি, শাহাদাত বরণ করার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত ছিলাম। আল্লাহ একবারের জন্য আমি পিছপা হই নাই। আল্লাহ আমাকে মাফ করে দাও। ওই সমস্ত কুলাঙ্গার যারা ওই সমস্ত বাংলা জমিনের মধ্যে থাকবে, তাদেরকে আমরা কখনো বাংলার জমিনেও থাকতে দিব না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আন্তর্জাতিকভাবে আমার রবকে মানছি। আল্লাহ আন্তর্জাতিকভাবে আমি প্রতিবাদ করছি, আমার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করছি। আল্লাহ আজ যদি জাহান্নামের মধ্যে দাও তাহলে তো হবে না। আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি ওই পণ্যগুলা বর্জন করেছিলা, ওই ইহুদিদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিয়েছিলা। যাও বান্দা, আমি আল্লাহ তোমার মাফ কইরা আমার তৈরি জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। এমন ভাবে বলতেছেন যে বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া সর্ব অবস্থায় এই গুনাহগুলা ছাড়ো। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা, ভয় করিয়া যখন গুনাহ ছাড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিনও মহব্বত কইরা বান্দা তোমাকে আমি আল্লাহ মাফ করে দিব। কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব? ওই সাহাবীরা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতেন। নিজে সর্ব অবস্থায় গুনাহ করছেন, গুনাহ হয়ে গেছে। আল্লাহ আজ এই গুনাহ করে ফেলছি, এত বড় গুনাহ, এই গুনার কারণে আমার মনে হয় আমার চাইতে গুনাহগার ওই দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। একজন সাহাবী এইভাবে কান্না করতেছেন, কান্না করতেছেন। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে পাশে দিয়া দিতেছেন।
ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি কান্না কেন করতেছো, কান্না করার কারণ কি, কান্না করার কারণ কি? তখন ওই সাহাবী বলেন, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করছো? আমি এই গুনার কথা আপনার কাছে বলতে পারবো না, এই কথা বলে কান্না করতেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কান্না দেখা নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, একজন সাহাবীকে দেখে আসছি যে উনি খুব বেশি কান্না করতেছেন। তখন আল্লাহর নবী বলেন, কান্না করার কারণ কি? ওকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে নবীর কাছে নিয়ে আসার পরে যখন নবী বললেন, তুমি কান্না করার কারণ কি বলো, তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। কি এমন গুনাহ করছো? তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতে বড়। তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড়? হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতে বড়। কি এমন গুনাহ করছো? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি পেশায় একজন কাপন সুর। কাপন সুর, হ্যাঁ বুঝলাম কাপন সুর, তাহলে তো এটা মারাত্মক কোনো গুনাহ না। আরো জোরে কোন মহব্বতের সাথে সুবহানাল্লাহ। আপনাদের হুজুরও এসে গেছেন, আলহামদুলিল্লাহ, জোরে বলেন। ইসমাইল বুখারী সাহেব উপস্থিত হয়ে গেছেন, এখন খাওয়া দাওয়া করবেন, রেস্ট করবেন, এরপরেই আলোচনা করবেন ইনশাআল্লাহ। বসবেন তো সবাই? তাহলে যারা এখনো বাহিরে আছেন, যারা ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করিয়া প্যান্ডেলের মধ্যে চলে আসুন, হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তাই বন্ধুগণ আমার, ওই কাফন সুর আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া যখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিছেন। তাহলে আমরাও যে গুনাহ করি, সারাদিন যে গুনাহ করি, ওই গুনাহ যদি করার পরেও আমি আমার রবের কাছে চাই, কারণ রব হলেন আমার রব তো অবশ্যই আমাকে ফিরাইয়া দিবেন না, আমার রব আমাকে মাফ করে দিবেন। তাই বন্ধুগণ আমার, যত গুনাহ করি না কেন, যত নাফরমানি করি না কেন, কখনো পিছপা হব না। আমি আমার ভিতরে একটা আশা রাখবো যে আমার মালিক, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই আমরা সর্ব অবস্থায় গুনাহ করার পরে কি করব? তওবা করব। তওবাটা আমার ভিতরের মধ্যে, তওবা কবুল হয় কেমনে? কারণ তওবা আমাদের দোয়াও কবুল হয় না। এর কারণ পিছনে তো অনেক রহস্য আছে। কারণ কি? আমরা হারাম মাল বক্ষণ করি। কারণ সাহাবীরা যখন দোয়া করতেন, দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যাইত। এর কারণ তারা হারাম মাল বক্ষণ করতেন না। কারণ আমরা নিজে হারাম খাই, আর আমরা দোষ দিই আল্লাহ আমার দোয়া কবুল করেন না। আল্লাহর কাছে এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত কিছু করি, এরপরেও আল্লাহ দোয়া কবুল করেন না। কিন্তু এর কারণ কি? আমি হারাম মাল বক্ষণ করতেছি। কারণ মুস্তাজাব দাওয়াত হতে হলে এক নম্বর শর্ত যেটা, হারাম মাল থেকে বেঁচে থাকতে হবে। হারাম মাল থেকে যদি বেঁচে থাকেন না, তাহলে তো আপনি মুস্তাজাব দাওয়াত হতে পারবেন না। মুস্তাজাব দাওয়াত হতে হলে হারাম মাল থেকে বেঁচে থাকতে হবে। কারণ দেখেন, সাহাবীরা দোয়া করতেন, কবরের ভিতরেও আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ জীবিত রাখছেন। কারণ এর কারণ কি? তারা দোয়া করতেন হারাম মাল বক্ষণ না কইরা, হালাল মাল বক্ষণ করিয়া, হারাম মাল বর্জন করিয়া, হালাল মাল বক্ষণ করিয়া তারা আল্লাহর কাছে চাইতেন। এজন্য আল্লাহ দোয়া কবুল করতেন। দোয়া কবুল করার শর্ত এক নম্বর যেটা হলো, আমি হারাম মাল থেকে বেঁচে থাকতে হবে। ভাই, ওই হারাম মাল আমরা খাই সর্ব অবস্থায়। এর কারণ কি? আমি আল্লাহকে ভয় করতেছি না। আল্লাহকে ভয় সর্ব অবস্থায় করতে হবে। না বয়ান খানি দিবা ইষ্ট যাইবা। তাহলে দেখেন, ওই সাহাবীরা যখন দোয়া করতেন, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হইত। এর এক নম্বর শর্ত হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসা, আপনারা আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই জায়গার মধ্যে আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওই মুহূর্তে দেখা যায় দুইজন সাহাবী আসছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে তোমরা দুজন একই রকম, বিষয়টা তো বুঝতে পারলাম না, একজনের ফটোকপি আর একজন, এর কারণটা কি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুইজন সাহাবী তখন বললেন এর পিছনে একটা রহস্য আছে। কি রহস্য? আমিরুল মুমিনিন ওমর, আমার ওই সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, ওই মুহূর্তে আমি জিহাদের মধ্যে যাওয়ার ইচ্ছা করলাম, জিহাদের ঘোষণা হলো। ওই মুহূর্তে আমার সন্তানের বয়স গর্ভের মধ্যে প্রায় 7 থেকে 8 মাস বয়স। ওই মুহূর্তে আমার স্ত্রীকে আমি বললাম, প্রাণের স্ত্রী গো, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আর দেরি করব না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। তখন স্ত্রী কান্না করে বলেন, স্বামী গো, কি শুনাইলেন যে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন আর আপনার সন্তানটা আমার গর্ভে? তাহলে ওই মুহূর্তে তো স্বামী পাশে থাকা জরুরি, কারণ স্ত্রী ভরসা পায় স্বামী পাশে থাকলে। তাহলে আপনি চলে যাবেন, তাহলে তো হতে পারে না, এমন হতে পারে না। তখন ওই সাহাবী বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি ওই মুহূর্তে আমার স্ত্রীর পেটের মধ্যে হাত দিয়ে আমি দোয়া করেছিলাম, আমার সন্তানের হেফাজত আমার মহান আল্লাহ করবেন, সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আমি চলে গেলাম যুদ্ধের মধ্যে। যখন যুদ্ধের মধ্যে গেলাম 1 মাস সময় লেগে গেল। হঠাৎ আমি শুনি আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। যখন যুদ্ধ শেষ হলো আমি বাড়ির মধ্যে আসলাম, আসার পর শুনি মানুষ বলা বলি করতেছে যে আমার স্ত্রীর কবরের মধ্যে নাকি আগুন জ্বলতেছে, আযাব হইতেছে, আযাব হইতেছে। আমি আর দেরি না কইরা যখন ওই কবরের পাশে গেলাম, তাকায়া দেখি ওই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। আমি আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল আমার যে আমার স্ত্রী তো আবেদা সালেহা মুমিনা, আমার স্ত্রী বললেন একজন মহিলা না, কখনো আমার স্ত্রীর কবরের মধ্যে আযাব হইতে পারে না, আযাব হইতে পারে না। আমি যখন কবরের পাশে গেলাম, গিয়ে দেখি একটা কবরের আযাব না, ওই কবরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে, সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার ওই সাহাবী বলেন, আমি যখন কবরের পাশে গেলাম, হঠাৎ তাকায়া দেখি ওই কবরটা 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। কবরটা 2 ভাগ হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি ওই কবরের মধ্যে ছোট্ট আমার ওই সন্তানটা ওই কবরের মধ্যে খেলাধুলা করতেছে, সুবহানাল্লাহ। তখন হঠাৎ আমার স্ত্রী ওই ছোট্ট বাচ্চা আমার সন্তানটাকে আমার হাতের মধ্যে এইভাবে দিলেন, দিয়া বললেন, স্বামী গো, আপনি যে মুস্তাজাব দাওয়াত ছিলেন, মুস্তাজাব দাওয়াত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। আপনার দোয়া কবুল কইরা আপনার সন্তানকে ওই অন্ধকার কবরের মধ্যে মহান আল্লাহ হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা তারা করতেন হারাম খাইয়া না, হারাম সারিয়া, হারাম সারিয়া, আল্লাহর ভয়ে হারাম মাল বক্ষণ করতেন না, এজন্য তাদের দোয়া কবুল হইত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সমস্ত হারাম মাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।